আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প, চাঁদের আলোয় অভিশপ্ত জাল। তো চলুন গল্পটা শুরু করি। বাঁশতলার নদীর ধারে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত হারুন মিয়া। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু দীর্ঘদিনের কঠিন পরিশ্রমে তার চেহারা যেন আরও বয়স্ক মনে হতো। গ্রামের মানুষের কাছে সে ছিল একজন প্রখ্যাত জেলে। দিনে সে সাধারণ মাছ ধরত, আর রাতে চাঁদের আলোয় নদীর শান্ত জলে জাল ফেলত। হারুন বলত, চাঁদের আলো মাছেদের কাছে টানে, কিন্তু গ্রামের মানুষ বলত, চাঁদের আলোয় নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন নদীতে মাছের চেয়ে বেশি কিছু থাকে। হারুন এসব কথা বিশ্বাস করত না। গ্রামের মানুষের কুসংস্কারকে সে অবজ্ঞা করত। তার জীবনে একমাত্র প্রিয় ছিল তার মেয়ে রুমা। রুমার বয়স 10। মা মারা যাওয়ার পর থেকে সে বাবাকেই পৃথিবীর সবকিছু ভেবে বসেছিল। একদিন হারুন বাজার থেকে একটি নতুন জাল কিনে আনল। জালটি দেখতে অসাধারণ সুন্দর ছিল। তার সুতার রং উজ্জ্বল সাদা, আর তাতে সোনালী রঙের নকশা করা ছিল। বাজারে এটি দেখতে পেয়ে হারুন নিজেকে আটকাতে পারেনি। কিনে এনেছিল, যদিও দাম একটু বেশি ছিল। কিন্তু জালটি কেনার সময় এক বৃদ্ধ জেলে তাকে সতর্ক করেছিল। বৃদ্ধ বলেছিল, এই জাল অভিশপ্ত। অনেক বছর আগে এই জালটি ব্যবহার করেছিল একজন ধনী জেলে। সে নদীতে ডুবে মারা গিয়েছিল, আর তারপর থেকে এই জাল যে ব্যবহার করেছে, সে কোনোদিন আর ফিরে আসেনি। হারুন এসব কথাকে পাত্তা দিল না। সে মনে করল, এসব পুরনো গল্প বলে লোকেরা অন্যকে ভয় দেখাতে চায়। সেই রাতে হারুন নতুন জাল নিয়ে নদীতে গেল। চাঁদের আলো নদীর উপর পড়ে চারদিককে যেন রূপালী করে তুলেছিল। নদীর ঠান্ডা বাতাস আর রাতের নিস্তব্ধতা হারুনের মনকে প্রশান্ত করছিল। জাল ফেলার কিছুক্ষণ পরই তা ভারী হয়ে উঠল। আজ তো ভালো শিকার হবে, হারুন মনে মনে বলল। জাল টানতে শুরু করল, কিন্তু জালের ভেতর থেকে মাছের বদলে উঠে এল একটি অদ্ভুত শ্বেতশুভ্র আলো। হারুন ভয় পেয়ে গেল। সেই আলো যেন তার চারপাশে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সেই আলো থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি কি জানো, এই নদীর শিকার অভিশপ্ত। যারা নিয়ম ভাঙে, তাদের আমি আমার করে নিই। হারুন কাঁপতে কাঁপতে পালিয়ে বাড়ি ফিরল। কিন্তু তার মুখে কোনো কথা ফুটল না। পরদিন সকালে রুমা লক্ষ্য করল, তার বাবা খুব অদ্ভুত আচরণ করছে। সে কথা কম বলছে এবং মাঝে মাঝে খালি তাকিয়ে থাকে। রাতে হারুন হঠাৎ রুমাকে বলল, আজ তুমি আমার সাথে নদীতে যাবে। রুমা প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু বাবার কণ্ঠে এমন কিছু ছিল যা তাকে বাধ্য করল রাজি হতে। সেই রাতে বাবা মেয়ে দুজন নদীর দিকে রওনা হল। চাঁদ আকাশে ছিল পূর্ণরূপে। নদীর ওপর পড়া আলো পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছিল। হারুন নতুন জালটি আবার নদীতে ফেলল। কিছুক্ষণ পর জালে ভারী কিছু আটকে গেল। দেখি কি উঠেছে, হারুন ধীরে ধীরে বলল। কিন্তু যখন জালটি তুলল, তখন সেখানে কোনো মাছের বদলে দেখা গেল একদম মানুষের হাতের মতো কিছু একটা আটকে আছে। রুমা চিৎকার করে উঠল, আব্বু, এটা কি? হারুন শান্তভাবে বলল, এটা আমার শেষ শিকার। হারুন ধীরে ধীরে রুমাকে বলল, তুমি জানো এই জাল কেন অভিশপ্ত? এটি একসময় আমারই ছিল। তখন আমি আর তোমার মা একসাথে মাছ ধরতাম। একদিন আমরা এই জাল দিয়ে বড় শিকার করেছিলাম। কিন্তু সেই রাতে এই নদীর আত্মা আমাদের উপর অভিশাপ দেয়। তোমার মা আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছিল, কিন্তু আমি নদীর অভিশাপ থেকে পুরোপুরি মুক্তি পাইনি।
আজ রাতেই এই অভিশাপের চূড়ান্ত সময়। রুমা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ফেলে যাবে না, তাই না? হারুন বলল, আমি আর তোমার সাথে থাকতে পারব না, মা। নদী আমাকে ডেকেছে। হারুন ধীরে ধীরে নদীর পানির দিকে এগোতে শুরু করল। রুমা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তার হাত ফাঁকা হয়ে গেল। হারুন নদীর পানির ভেতর মিশে গেল, আর তার সাথে চাঁদের আলো যেন হারিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর পাড়ে হারুনের জালটি পেল, কিন্তু হারুনের কোনো খোঁজ পাওয়া গেল না। রুমা সেদিন থেকে আর কখনো রাতে নদীর দিকে তাকায়নি। তবে মাঝে মধ্যে পূর্ণিমার রাতে কেউ কেউ বলে, তারা চাঁদের আলোয় নদীর উপর একটি পুরনো জেলে আর তার মেয়েকে দেখতে পায়, যারা এখনো সেই অভিশপ্ত নদীর শিকার ধরছে।